আসসালামু আলাইকুম। এশিয়ার পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকার বইটির আরও একটি কবিতা নিয়ে আলোচনা করব, নারী কবিতা। তো কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। কবিতাটি মূলত লেখা হয়েছে তোমার সাম্য বা সমতা নিয়ে। কবির মতে নারী ও পুরুষ সবারই একই সমতা বিধান থাকা উচিত। তো চলো কবিতাটা শুরু করি। সাম্যের গান গাই, অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম এখানে সাম্য বা সমতার কথা বলছেন, সমতার গান গেয়েছেন। আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, অর্থাৎ কবির চক্ষে পুরুষ বা রমণীর মধ্যে, রমণী বলতে স্ত্রীদের বোঝানো হচ্ছে, পুরুষ স্ত্রীদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো পার্থক্য নেই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ বিশ্বে বা পৃথিবীতে বা জগতে যত কিছু কল্যাণকর জিনিসের সৃষ্টি হয়েছে তার অর্ধেকে নারীর অবদান রয়েছে এবং বাকি অর্ধেকে নর অর্থাৎ পুরুষের অবদান রয়েছে। অর্থাৎ নারী পুরুষ উভয়ের 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 মাধ্যমেই পৃথিবীতে বা জগতে কল্যাণকর বস্তুগুলোর সৃষ্টি হয়েছে। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু ভারী, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নর শব্দের অর্থ পুরুষ, আগেই বলা হয়ে গেছে। অর্থাৎ বিশ্বে যা কিছু পাপ তাপ বেদনা দুঃখ কষ্ট ভালো মন্দ সবকিছুর পেছনেই নর এবং নারী দুজনেরই অবদান সমানভাবে রয়েছে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান। অর্থাৎ জগতে, জগতে বলতে বোঝাচ্ছে পৃথিবীতে যত বড় বড় যাত্রা বা বড় বড় অভিযান রয়েছে তার পেছনে মাতা অর্থাৎ মা, ভগ্নী অর্থ বোন ও বধূদের ত্যাগ রয়েছে। মা বোন ও বধূদের ত্যাগ রয়েছে এবং তাদের ত্যাগই সমহান হয়েছে। অর্থাৎ মা বোন ও বধূদের ত্যাগে পৃথিবীতে যত বড় বড় যাত্রা বা অভিযান হয়েছে সবগুলো সমহান হয়েছে। কোন রণে, রণে অর্থাৎ যুদ্ধে, কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। অর্থাৎ কোন রণে, কোন যুদ্ধে কত রক্ত দিল পুরুষেরা, কোন যুদ্ধে রক্ত দিল বা তাদের প্রাণ গেল সেগুলো ইতিহাসে লেখা রয়েছে। কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। অর্থাৎ পুরুষদের যে বিসর্জন বা আত্মত্যাগ সেগুলো ইতিহাসে লেখা থাকলেও নারীদের আত্মত্যাগ পুরুষের পাশে লেখা নেই বা তাদেরকে সেইভাবে মূল্যায়ন করা হয়নি। কত মাতা দিল হৃদয় উপরি, কত বম দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কত মাতা তার হৃদয় উপরি করে দিয়েছে, অর্থাৎ কত মাতা তার ছেলেদের হারিয়েছে, কত স্ত্রী তার স্বামীদের হারিয়েছে, এগুলো তাদের পাশে লেখা নেই। বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা, অর্থাৎ তাদের যেই বিসর্জন বা আত্মত্যাগ, অর্থাৎ স্ত্রীদের বা নারীদের যে বিসর্জন বা আত্মত্যাগ সেগুলো লেখা নেই। কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্য নারী। অর্থাৎ পুরুষের তরবারি বা পুরুষরা যেই অন্যায়ের বিরুদ্ধে যে যুদ্ধ করেছে বা অন্যায়ের বিরুদ্ধে যে সংগ্রাম করেছে সেগুলো কখনোই তারা একা একা সফল হতে পারেনি, তাদের পেছনে প্রেরণা জুগিয়েছে লক্ষ লক্ষ নারী। সে যুগ হয়েছে বাসি বলতে সে যুগ এখন চলে গিয়েছে, যেই যুগে নারীদেরকে অবহেলা করা হতো বা নারীদের ঘৃণা করা হতো সেই যুগ বাসি হয়ে গেছে কবি কাজী নজরুল ইসলামের মতে, বা সেই যুগ চলে গেছে। যে যুগে পুরুষ দাস ছিল না কো নারী ছিল দাসী, অর্থাৎ যে যুগে পুরুষরা দাস ছিল না তবে নারীরা দাসী হিসেবে থাকতো, পুরুষরা তাদের উপর অত্যাচার করতো, সেই যুগ এখন চলে গেছে। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। এখন যুগ হচ্ছে সাম্যের যুগ, সমতার যুগ। কেহ রহিবে না বন্দি কাহারও, উঠেছে ডঙ্কা বাজি। এখন বিজয়ের ডঙ্কা বেজে উঠেছে বা বিজয়ের জয় ডাক বেজে উঠেছে, এখন আর কেউ বন্দি থাকবে না। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। এখনো যদি পুরুষেরা নারীদের বন্দি করে রাখতে চায়, তাদের উপর অত্যাচার করে, পরবর্তীতে তাদের কারাগারে অর্থাৎ পুরুষদের তৈরি কারাগারে পুরুষরাই শোষিত হবে। যুগের ধর্ম এমনই। আজকে যাদের উপর অত্যাচার করা হবে পরবর্তীতে তারাই এদের উপর আবার অত্যাচার করবে। পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে আমরা যদি কাউকে পীড়া দেই তাহলে সে পীড়া আমাদেরকেই পীড়ন দেবে বা ব্যথা দেবে। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.